আজ করেছি ট্যাংরা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। তো এটা বহু পুরনো একটা চিরাচরিত রেসিপি। আমরা যত নিত্য নতুন রান্নাই করি না কেন, এই রেসিপিটা কখনো পুরনো হবে না। তো কিভাবে করলাম আপনারা আমার সাথে থাকুন, আপনারা একটু দেখুন। ট্যাংরা মাছটার মধ্যে প্রথমে নুন হলুদ মেখে নেব। দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, খানিকটা কাঁচা সর্ষের তেল, ভালো করে মেখে নেব। যেহেতু আঁশছাড়া মাছ, তো আঁশছাড়া মাছগুলো তেলে পড়লেই একটু ফুটতে থাকে, তো সেই জন্য একটু কাঁচা তেল মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব। তেলটা গরম করে নিলাম, এখন মাছগুলো ভেজে নেব। তো ট্যাংরা মাছটা রান্না করব আমি আলু বেগুন দিয়ে, আলু বেগুনের ঝোল করব। তো মাছটা যেরকম সেরকমভাবেই বেগুনটা আর আলুটা কেটে নিলাম। বেগুনটাকেও একটু লম্বা করে কেটে নিলাম, আলুটাকেও একটু লম্বা করে কেটে নিলাম। মাছটা ভেজে তুলে নিলাম, এরপরে দিয়ে দিলাম বেগুনটাকেও নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। বেগুনটা ভেজে তুলে নিয়ে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা, আলুটাও দিয়ে দিলাম। আলুটাকেও ভেজে নেব নুন হলুদ দিয়ে। এখানে একটা মশলা রেডি করে নিয়েছি মাছের পরিমাণ অনুযায়ী ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। আলুটা ভেজে নিলাম, এখন তৈরি করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম টমেটোটাকেও একটু নরম হওয়া পর্যন্ত মশলাটাও কষানো হবে, টমেটোটাও নরম হয়ে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম খানিকটা গরম জল। এখন আমি একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। বেগুনটা আমি সবার শেষে দেব। মাছটাকেও ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দিলাম, যাতে মশলাটা ভালো করে মাছের গায়ে লেগে যায়। এখন দিয়ে দেব ভেজে রাখা বেগুনটা, দিয়ে বেগুনটাকেও ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ট্যাংরা মাছের আলু বেগুন দিয়ে ঝোল কমপ্লিট করে নামিয়ে নিলাম। আজ এই পর্যন্ত।